আর এইবারে দেখাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি। সেখানেও হচ্ছে রাম পুজো। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ভবনে রাম পুজো করছেন পড়ুয়াদের একাংশ। একেবারে রামের মূর্তি বসিয়ে সেখানে পুজো করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের একাংশ। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কিন্তু কৃষ্ণেন্দু, বিশ্ববিদ্যালয়ের কোনো রকম অনুমতি ছাড়াই এই পুজো হচ্ছে? একদমই তাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ যারা এবিভিপি সমর্থক, তারা দাবি যে বিশ্ববিদ্যালয়ের কাছে অনুমতি চাওয়ার পরেও অনুমতি মেলেনি এবং তারা জানিয়ে রেখে এসছেন তারা পুজো করবেন এবং সেই মতো আজকে পুজো হচ্ছে। পুজোর ছবিটা একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন সুবীর রায়কে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ভবন, সেই প্রযুক্তি ভবনে রামচন্দ্রের মূর্তি বসিয়ে জাতীয় পতাকা সেখানে মাথায় রেখে সেখানে রীতিমতো পুজো শুরু হয়ে গেছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ সেই পুজোয় সামিল হয়েছেন এবং তাৎপর্যপূর্ণভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আমি দেখতে তুমি শুনতে পেলে জয় শ্রীরাম ধ্বনি, শাঁখের ধ্বনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটা একটা নতুন আবহ। বছর যাদবপুর ইউনিভার্সিটি আমাদের রামনবমীর জন্য পারমিশন দেয় এবং সেটা অত্যন্ত বেআইনিভাবে রাত্রি 10টার সময় রামনবমীর আগের দিন সেটা এরা বাতিল করে এবং আমাদের একটি বড় পরিমাণ অর্থের ক্ষতি হয়েছিল, কিন্তু সেটা এখনো ফেরত দেওয়া হয়নি। এই বছরও তারা ইচ্ছা করে আমাদের এটা চক্রান্ত করে নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা আমাদের আইন মেনে ইন্টিমেশন দিয়েই এই পুজোটা সম্পূর্ণভাবে করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীদের কত বিশাল পরিমাণ এসছে। পারমিশন চেয়েছিলেন তো, তাই না? কর্তৃপক্ষের বক্তব্য কি? আমরা পারমিশন চেয়েছিলাম 28শে মার্চ এবং কর্তৃপক্ষের খেলা দেখুন। কর্তৃপক্ষ পারমিশন অফিসিয়ালি ডিনাই করে 4 এপ্রিল বিকেল 5টার সময়। তারা কেন 5টার সময় করে? যাতে আমরা কোনো লিগ্যাল অপশন এক্সপ্লোর করতে না পারি। তো আমরা কি করি, আমরা কর্তৃপক্ষকে একটা ইন্টিমেশন দিই, যার রিসিপ্ট কপি আমাদের কাছে আছে। সেই ইন্টিমেশনে লেখা যে আমরা এই পুজো করাবো এবং কর্তৃপক্ষ যেন আমাদের যথেষ্ট সিকিউরিটি দিয়ে এই পুজোকে শান্তিপূর্ণভাবে করতে দেয় এবং আমরা কলকাতা পুলিশকেও সেটা জানিয়ে রেখেছি। আপাতত সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে। রামনবমী যদি খারাপ কিছু থেকে থাকে তাহলে মানুষ বুঝে নেবে যে রামনবমী করা যাবে কি যাবে না। আজকের কয়েকজন রামনবমী করছে, রামনবমীর মধ্যে যদি খারাপ কিছু থাকে তাহলে বেশিরভাগ লোকে অ্যাকসেপ্টই করবে না। আমাদের জনসাধারণ ভোট দিলে যে সরকার আসে সেই সরকার ডিসিশন নেয়, দেশ চালায়। তাহলে সেই জনসাধারণ যদি ভুল করে তাহলে সরকারই ভুল। সুতরাং জনসাধারণ যদি রামনবমীকে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে যাদবপুর ইউনিভার্সিটি করবে না কেন? তার তো কারণ থাকতে হবে। যখন হাইকোর্ট বলেছে রামনবমী হবে, সেটা যাদবপুরের ভেতরে হবে না তো তারা বলেনি। রাজ্য জুড়ে আজ উদযাপিত হচ্ছে রামনবমী। 4 জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে। একদিকে দেখতে পাচ্ছেন স্কুটারে লকেট চট্টোপাধ্যায় হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ। নিউ টাউনের এই ছবি, স্কুটারে বসে বাইক র্যালিতে অংশ নিলেন রামনবমীর সকালে লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে লাঠি খেলায় লক্ষণ, এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সৌমিত্র খাঁকেও লাঠি খেলায় অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এবং শতাব্দী রায়, তিনি রাম এবং মনীষীদের কাট আউট নিয়ে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস, বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা রামনবমীর সকাল থেকে তারা আজকে এই ধর্মীয় উৎসবে পা মিলিয়েছেন।